লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখানে আমি সব থেকে বড়, আমি যা বলবো তাই হবে। তোমরা একটা ভুলের জন্য আদ্যিকালের মতো সাপ সাপান্ত করতে করতে পাত ছেড়ে উঠে যাবে, সেটা তো হয় না। তোমাদের দেখে তো মনে হচ্ছে না যে আজকের তারিখে আমরা কলকাতা শহরে বসে আছি। দেখে তো মনে হচ্ছে সে বিদ্যাসাগর মশাইয়ের আমলে পড়ে আছি। অবশ্য তিনি থাকলে মেয়েটার মাথায় স্নেহের হাত রেখে বলতেন, কি রে মা, ভয় পেয়েছিস? যাকে ও নতুন নাচবো, ওই পোলাওয়ের পাত্রখানা আমার কাছে নিয়ে আয়। আমি আমার নাথ বউকে বলেছি কবার নুন দিয়েছিলি রে নাথবু? দেখেছিস দিদিভাই, আমি তোকে বললাম নুন আগেই দেওয়া হয়ে গেছিল। না হয়নি, আমি তো টেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবু, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। নুনটা না আমি দেখতে ভুল করেছি, ও বেশি দিয়ে দিয়েছে হয়তো। আমার উচিত ছিল ঠিকঠাক নুন চেক করে নেওয়ার। আই এম সরি, আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি। ময়ূরীদি, তুমি সবসময় নিজেকে শহীদ করে দাও কেন বলো তো? অন্যের দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? যে দোষ করেছে সে শাস্তি পাবে। ময়ূরী, ব্যাপারটা কি হয়েছিল একটু বলো তো। আরে বাবা, কি হয়েছিল, কেন হয়েছিল সেসব জেনে এখন কি হবে? ঠিক কথা, এমন তো নয় যে পোলাও না হলে খাওয়া হবে না। এই, আর কি আছে সব নিয়ে এসো তো। কি বলছিলে? তুমি পোলাওটা আগে টেস্ট করেছিলে? মানে আসলে ও জেঠিমা, আমি কি বলছি, পোলাও তখন চাল অবস্থায় ছিল, যখন সবকিছু মেশাচ্ছিল তখন আমি টেস্ট করেছিলাম, করে ওকে বললাম যে নুন নেই। তারপর আমি ওই জল খেতে একটু সাইডে গেছি, ও বোধহয় নুনটা মিশিয়ে ফেলেছে। আমারই ভুল হয়েছে, আমার দেখা উচিত ছিল কতটা নুন দিচ্ছে খাবারে। আর ও তো রান্না করতে পারে না সেভাবে। তা করতে যখন পারে না, কে মাথার দিব্যি দিয়েছিল? আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ এরকম খাবার মুখে তুলে চিৎকার করেনি। ছি 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 ছি, মানুষ পাত ছেড়ে উঠে যাবার কথা ভাবছে। মাংস করা হলো পোলাওর সঙ্গে খাওয়া হবে বলে। সে সকলের পাতে এক হাতা করে দেওয়ার মতো পোলাও আছে। ওরে বাবা থাক, পোলাও তো এখানে অনেক আছে, আর চাই না। কিন্তু পোলাওটা মেঘের হাতের নয় মামা বাবু, আমার হাতে রাধা। তুমি পোলাও রান্না করেছো? কেন? না ওই ও রান্না করে চলে যাওয়ার পর আমি দেখলাম, মনে হলো একটু কম হবে সবার, তাই ভাবলাম ব্রাহ্মণদের খাওয়ানোর জন্য ওই পোলাওটা ঠিক আছে, আমরা বাড়ির মেয়েরা এই পোলাওটা খেয়ে নেব। আমি নিয়ে আসছি। দিদিভাই, এটাও তুই ইচ্ছে করে আমাকে সকলের সামনে অপদস্থ করলি। আমি বুঝতে পারছি দিদিভাই, তুই আমার ওপর ভীষণ রেগে আছিস, তাই একটার পর একটা কাণ্ড তুই ঘটিয়েই চলেছিস, আর আমি অসহায়ের মতন দাঁড়িয়ে আছি। আমার এমনই অবস্থা, আমি যদি সবকটা ঘটনার পেছনে সত্যিগুলো সকলকে বলিও,
কেউ বিশ্বাস করবে না আমার। তুই দুধে হালতার সময় আমাকে ফেলে দিলি, ভাত কাপড়ের সময় তুই হাত নামিয়ে দিলি, পোলাওয়ে নুন এটাও তোর করা। কেউ বিশ্বাস করবে না আমার কথা। তোর এই দারুণ রাগটা কবে কমবে দিদি ভাই, কবে? সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। চমৎকার রান্না তোমার, বুঝলে মীনাক্ষী, বৌমা বদল হয়ে তোমাদের লোকসানই হয়েছে। এই মেয়েটি তো অনেক বেশি লক্ষ্মীমন্ত। সবকিছুতে কান দিবি না, জীবন অনেক বড়। একবার পোলাও ঠিক হয়নি বলে সবকিছু শেষ হয়ে যায় না। কাল তোকে যে কথাটা বলেছি সেই কথাটা মাথায় রেখে দিবি সব সময়। দুই বোনের এক বোন এত ভালো রান্না জানে, আরেক বোনের এরম হাল কেন? আসলে ও তো চিরকাল লেখাপড়া নিয়েই থেকেছে, তাই রান্না বান্নার থেকে একটু দূরেই। লেখাপড়া তো আমিও করেছি, তার জন্য এরকম রান্না করে কারোর মুখের সামনে কোনোদিন ধরিনি। কোন রান্না করে কোন দিন ধরেছ তুমি? আর তাছাড়া কি এমন বিরাট লেখাপড়া করছে সে? বিএ পাশ করে এমএতে ভর্তি হয়েছে, এমন ভাব না জানি কি না কি থিসিস লিখছে। একটা কথা কিন্তু আমরা চিরকাল শুনেই এসেছি যে যে রাধে সে চুলো বাঁধে। কাকিমণি, তোমরা যে সকলে এত কথা বলছো, গিনিমিনি রান্না জানে তো? ওদেরও তো বয়স মেঘের মতোই, হয়তো কদিন বাদেই ওদের বিয়েও হয়ে যাবে। না, রান্না জানে না ওরা, কিন্তু সেই না জানাটা ওদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমি জানি, এই বলে সকলের সামনে এরকম তামাশা করবে না ওরা। আচ্ছা আচ্ছা, অনেকে তো অনেক কথা বলেছে, এবার আমি একটা কথা বলি। আমার বিশ্বাস আমার নাতবউ পোলাও ঠিক করতে পারবে। কিছু একটা গন্ডগোল হয়েছে যে কারণে এরকম একটা হয়ে গেছে। এই নাতবউ, কাল তুই আমার জন্য ওই বাসন্তী পোলাও রান্না করবি, কি পারবি তো? আমি দেখি তুই পারিস কিনা। এই মহিলা বড় বদ। ঠাম্মা, সে তুমি কালোকে রান্না করতে বললে ও ঠিক করে দেবে, অ্যালার্ট থাকবে। আজ যা ভুল করেছে কাল করবে না। কি মেঘ, তুই ভালো করে রান্না করে খাওয়াবি তো ঠাম্মাকে? মেঘ, আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি এই রান্নাটা পারো কিনা। তুমি কিন্তু বলেছিলে হ্যাঁ পারি। আবার বলছি, যে ব্যাপারে কনফিডেন্স না থাকবে স্বীকার করে নেবে, যে জানে তাকে জিজ্ঞেস করে নেবে। কিছু না জানলে লজ্জার তো কিছু নেই, শেখার সুযোগ আছে। কিন্তু ওভার কনফিডেন্সে সবকিছু এইভাবে গন্ডগোল করাটা বোধহয় খারাপ। এ বাবা নীল, তুমি প্লিজ ওকে এভাবে বলো না। তুমি তো ওর হাজবেন্ড, ওর সব কিছুতে তোমাকে ওর পাশে থাকতে হবে। ওর ভুল ঠিক সব কিছুতে। কড়ি খেলার সময় সব কথা ভুলে গেছো নাকি তুমি নীল?
তুমি ওর সব ভুল থেকে শুধু ওর গুণের কথা বলবে। ওর কত গুণ, ও লেখাপড়ায় ভালো, ওর মতো গান কতজনই গাইতে পারে বলো তো? প্লিজ ওকে এভাবে বলো না। মধুমিতা ঘুমলে? রেডি হবে না? কিসের জন্য? কেন এরকম করছো বলো তো মধুমিতা? আমি জানি তোমার মনটা ভালো নেই, মেঘের বিয়েটা তুমি মেনে নিতে পারছো না, কিন্তু প্লিজ মধুমিতা, এই শেষ উদ্ধারটুকু অন্তত করে দাও। বউ ভাতে যাবো না এই কথাটা বলো না। কি চাও তুমি বলো তো? কি চাও? আমার বড় মেয়েটাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে মেঘের বিয়ে দিয়ে দিলে, কিচ্ছু করার থাকলো না আমার। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ধুমধাম করে ছোট মেয়ের বিদায় করলে, আমার বড় মেয়েটা চোখের জলে দাঁড়িয়ে থাকলো, আমি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সেটা। আমাকে এসে বললে তত্ত্ব গুছিয়ে দিতে, বুকে পাষাণ রেখে তাও করলাম। এবার কি বলতে এসেছো? সঙ্গের মতো সেজে নীলের বাড়ি সবার সামনে গিয়ে দাঁত বের করে হাসবো? দেখাবো যে নীলকে আমি ছোট জামাই হিসেবে পেয়ে দারুণ খুশি? হেসে হেসে আমি প্রমাণ করব যে যা হয়ে গেছে সেটা আমি মনে রাখিনি? শুনে রাখো তুমি পরিষ্কার করে, এর একটাও আমি পারবো না আর করবও না। দয়া করো তুমি আমাকে। মধুমিতা প্লিজ, মাথাটা একটু ঠান্ডা করো। যেতে আমাদের হবেই, দুজনকেই। হবেই কেন শুনি? হবেই কেন? কে ফরমান জারি করেছে? আমি যাব না। তুমি আমাকে জোর করে নিয়ে যাবে? জোর করে কি কাউকে দিয়ে কিছু করানো যায়? আমাদের এই এতদিনের বিবাহিত জীবনে কোনো ব্যাপারে কখনো আমি তোমাকে জোর করেছি? দেখো, আমাদের দুটো মেয়েই তো ওখানে রয়েছে, তো আমাদের তো যাওয়াটা উচিত। তুমি যাও, তোমার সঙ্গে ময়ূরী ফিরে আসবে, আমাকে ক্ষমা দাও। আমি তো যাবই, কিন্তু তুমি যদি না যাও সেখানে হাজারটা কথা উঠবে। মেয়ের মা, সে যদি মেয়ের বউ হাতে না যায়, দেবে তুমি? তুমি দেবে তাদের হাজারটা প্রশ্নের উত্তর? তোমার প্ল্যান মতোই তো সব হচ্ছে না, কাজেই সেই হাজার প্রশ্নের উত্তরও তো তোমার প্ল্যানের মধ্যেই থাকা উচিত, তাই না? আমার প্ল্যান মতন কিছু বলার নেই আমার। ন্যাকা সেজো না। তুমি আর নীল মিলে একটা নাটক খাড়া করলে, আর মাঝখান থেকে আমার ময়ূরীটা বলি হয়ে গেল তোমাদের হাতে। ময়ূরী বলি হয়নি মধুমিতা, ও বেঁচে গেছে। থামো তুমি, তোমার এই ছেদো কথাগুলো না আমার কাছে আর বলতে এসো না। যাবে না তাহলে? একেবারেই না। তাছাড়া যাবো কোন মুখে তুমি বলতে পারো অনিন্দ? ওখানে গেলে আমাকে নীলের মা কাকিমারা দাঁড় করিয়ে তো কথা শোনাবে। তোমার আদরের মেয়ে ওখানে গিয়ে এক একটা যা কাণ্ড ঘটাচ্ছে, ময়ূরী আমাকে ফোন করে সব বলেছে। এই দুধে আলতার থালা উল্টানো থেকে শুরু করেছে নিজের গুণপনা দেখাতে, আবার ওই পাতে ভাতেও তো নুনে পোড়া পোড়াও দিয়েছে সকলকে। নীলের বাড়ির লোকজন তো যা নয় তাই বলেছে, বলবেই তো। এতে তো তাদের কোনো দোষ দেওয়া যায় না, না? একটার পর একটা অমঙ্গল অনাচারের কাজ করেই চলেছে। তারা তো আর এরকম বউকে মাথায় করে তুলে নাচবে না। মধুমিতা, অন্তত সেই জন্য তো মেয়েটার পাশে গিয়ে আমাদের দাঁড়ানো দরকার। মেয়েটা নিঘাত ও বাড়িতে কোন ঠাসা হয়ে আছে, সকলের বাঁকা বাঁকা কথা শুনছে। একটা প্রবাদ আছে জানো তো, যেমন কর্ম তেমন ফল। তোমার ছোট মেয়ের ক্ষেত্রে না তেমনটাই হয়েছে, যেমন কাজ করেছে তেমন তার ফল পাচ্ছে। তার জন্য না আমার এতটুকু সহানুভূতি। আর সত্যি কথা বলবো, আমি এতে খুব খুশি হয়েছি। ওপরওয়ালা আছেন, আর তিনি মেয়েকে তার কাজে শাস্তি দিচ্ছেন। শাস্তি যদি কারো পাওয়ার থাকে, সেটা তো আমার। আমি যদি জোর না করতাম, মেঘ তো বিয়ের কথা ভাবতেও না। রাখো রাখো, মুখ বুঝে ন্যাকামি করা। এই ইউনিভার্সিটিতে পাঠানোই আমার ভুল হয়েছে। যাবে না তাহলে? না, আমি গিয়ে ও বাড়ির লোকেদের বাক্যবান কেন সহ্য করবো বলো তো? বাক্যবান তারা দেবে কেন? তারা তো যথেষ্ট শিক্ষিত মানুষ। যা যা ঘটেছে সেটা যে কেউ ইচ্ছে করে করে না, সেটা তো তারা বোঝে। যাও, তুমি যাও শিক্ষিত মানুষদের সঙ্গে গপ্প করতে। তোমার আদরের মেয়েকে দেখে এসো, মেয়েকে দেখে এসো, যাও। আচ্ছা, তোমার কি সে কেউ নয়?
এসব সেন্টিমেন্টাল কথায় না আমার কিচ্ছু যায় আসে না। আমি যাব না, এটাই ফাইনাল। বেশ, তাহলে আমি মেঘকে ফোন করে বলে দিই তুমি যাচ্ছ না। ঢাক পিটিয়ে বলার তো কিছু নেই। না, সে মেন্টালি প্রিপেয়ার থাকুক। সে হয়তো ভেবে বসে আছে যে মা বাবা দুজনেই যাবে, তোমাকে না দেখলে তার খারাপ লাগতে পারে। যা খুশি তাই কর। বাবি ফোন করছে, দাঁড়া আমি দেখি। হ্যাঁ বাবি বলো, আমি বলছি। ও তুমি? মেঘ আশেপাশে আছে? হ্যাঁ সে তো আছেই, কিন্তু ওকে সাজাতে বসিয়েছি। বলো তুমি, আমাকে বলো, আমি ওকে বলে দিচ্ছি কি বলার আছে। ওর সঙ্গে একটু কথা বলা যাবে? বাবি তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না নাকি? তুমি যা মেসেজ দেবে আমি কি ওকে দেবো না? না না, তা কেন? একটা ব্যাপার ওকে একটু বুঝিয়ে বলতে হবে। ধরো দিচ্ছি। বাবি তোর সঙ্গে স্পেশাল কথা আছে। হ্যাঁ বাপি বলো। ভালো আছিস মা? বাপি তোমরা কখন আসবে? একটা ছোট সমস্যা হয়েছে রে। মানে তোমরা আসবে না বাপি? না আমি তো আসছি, তোর মায়ের শরীরটা ভালো নেই, তাই শুধু আমিই আসছি। আমার শরীর খারাপ বলে মিথ্যে বলার তো দরকার নেই। মা আসবে না? মা আজকে আসতে পারছে না রে। তুই যদি হঠাৎ মাকে না দেখে শকড হোস, সেই কারণেই আগে থেকে তোকে বলে দিলাম। এই কি হয়েছে? মা আসবে না বলছে। হ্যাঁ বাবি মাকে দাও তো তাড়াতাড়ি। তোমাকে চাইছে। তোমার মেয়ের সঙ্গে বলার মতো কথা আমার নেই। ময়ূরী চাইছে। তুমি কিন্তু একদম আমাকে যেতে বলবে না। ও মা তুমি কেন এরকম করছো? তুই আমাকে বলছিস আমি এরকম কেন করছি? মেঘ ওখানে সিংহাসনে বসে থাকবে আর তুই? আমি তো সেটা সহ্য করতে পারবো না মা। মা আমার দিব্যি থাকলো, তোমাকে আসতেই হবে, না এলে আমার। চুপ, একদম এই কথা মুখে আনবি না তুই। আসছো তো তাহলে? ময়ূরী আমার ভালো লাগছে না। ঠিক আছে শোনো, ভালো করে সেজে গুজে আসবে। আমার গর্জিয়াস মাকে যেন একেবারে শো স্টপার লাগে, কেমন? কি দেখছিস? মা আসছে। মা আমি এখন রাখছি, হ্যাঁ এখানে অনেক কাজ আছে, টাটা। এনে আয় এবার। নাও এবার ওকে তাড়াতাড়ি রেডি করে দাও তুমি। এটাও তুমি ছক করে করলে না? তুমি জানো যে ময়ূরী দিব্যি দিয়ে আমাকে কিছু বললে সেটা আমি ফেলতে পারবো না। এখন বুঝতে পারছো ওর মনটা কি বিরাট? এত ভালো কেন হচ্ছে ময়ূরী? এত ভালো? এই বর এখানে বসে আছে কেন? চলে আয় ভাই, জয়েন আস। আরে আমি তো স্পেক্টেটর, আমি তোদের নাচ দেখছি। না না এসব শুনবো না, প্লিজ চল, জয়েন আস প্লিজ, চল না। না 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 নো নো। এই ভাই আমাকে একটা কথা বুঝিয়ে বলতো, আমি তো আটারলি কনফিউজড রে। একটু কেসটা বুঝিয়ে বলবি? এতে আর নতুন কি, তুই তো সেই কলেজ লাইফ থেকেই কনফিউজড। অঙ্ক না ইংরেজি কোনটা নিয়ে পড়বি সেই কনফিউশন কাটাতে না কাটাতেই তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। তোরা বলতো কেসটা কি হয়েছে?
এই আমাদের সৌরনীল, মানে আমাদের এভার সিরিয়াস সৌরনীল, আমাদের অলওয়েজ ম্যাটার অফ ফ্যাক্ট সৌরনীল, পান থেকে চুন খসায় খেপে যাওয়া সৌরনীল। আমার এতগুলো ট্রেটস আমার বউকে বলে দিস না কিন্তু। এই শাট আপ, দরকার হলে বলবো। এই তোরা বলতো, এই আমাদের এই সৌরনীল বিয়ে করতে গিয়ে কি এমন কাণ্ড বাঁধালো? মানে বিয়ে করতে গেল একজনকে আর সরি বিয়ে করে চলে এলো আরেকজনকে। আমি তো কিছু বুঝতে পারছি না রে ভাই। তোর এত বোঝার দরকারটাই বা কি? তুই তো এসছিস আমার বিয়েতে, তুই তো মেঘ বা ময়ূরী ওদের বিয়েতে আসিস নি। মেঘ, ময়ূরী, এম, যাই বল, নাম দুটো কিন্তু বেশ আনইউজুয়াল। আচ্ছা, মেঘ তোর বউ না মেঘ তোর শালি? মানে তোর বউই বাকে আর তোর শালি বাকে? আরে বাবা শোন, মেঘ হচ্ছে বউ আর ময়ূরী হচ্ছে শালি, ক্লিয়ার? মানে তুই ময়ূরীকে বিয়ে করতে গেছিলি কিন্তু তোর বিয়ে হয়ে গেছে মেঘের সাথে, রাইট? এই তো আমাদের কৌস্তাব একবারে সবটা বুঝতে পেরে গেছে। নীল আকাশের বুকে মেঘ দেখা দিয়েছে, তার মানে কি বুঝলি? মৌসুম বিগড়নে वाला है। হতেই পারে, অনলি ফিউচার ক্যান টেল। তবে কি জানিস তো ভাই, এই নীল আর মেঘ ব্যাপারটাই খুব ভালো। নীল আকাশ হলে তো আর ময়ূরী নাচে না। নীল আকাশ হোক বা মেঘলা, ময়ূরী কিন্তু নাচে না, ময়ূর নাচে। কিরে তোরা সবাই এখানে? আরে যা ওখানে ঘরে যা, দেরি হয়ে যাচ্ছে তো। কাকামণি ঘরে গিয়ে কি করবো বলো? আমার ঘর তো অকুপায়েড। রে তোর ঘর অকুপাই করে একজন সাজছে বলি, তার পাশে দাঁড়ানোর মতন করে তোকেও তো সাজুগুজু করতে হবে নাকি? যা যা গিয়ে জামা কাপড় পরে একটু সাজুগুজু করে নে যা। কাকামণি আমি সাজগোজ করবো। আর সিরিয়াস? আই এম সিরিয়াস। আরে একটু ভালো জামা পরবি, একটু চুলে ব্রাশ করবি, একটু গন্ধ মাখবি। শোন, ভালো গন্ধ না মাখলে কিন্তু মেঘ পালাবে। মেঘের কিরকম গন্ধ পছন্দ সেটা জানিস তো? ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় পরে বুঝে নিস, পোস্ট রিসেপশনে ফুলসজ্জার সময় আর কি। আমি যাই, টাটা। এই তোমরা চলে এসো। আসছি। মেঘ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ।